অপশক্তি যতই শক্তিশালী হোক না কেন, আমরা সিনেমাতেও যেমন দেখাই যে অপশক্তি কিন্তু পরাজিত হয়। এই বাচ্চাদের রক্তের উপর দাঁড়ায় থেকে দালালি করছেন, এই আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছেন, সেই সমস্ত দালালদের থেকে দাঁত ভাঙা জবাব দিতে হবে। এই নতুন স্বাধীন দেশে ঢুকতে পারবে না শাকিব খান এবং শাকিবের ছবি চলবে না বলে জানিয়েছেন শিবা শানু ও হিরো আলম। হ্যাঁ দর্শক, আপনি ঠিক শুনছেন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। শাকিব খান শুধু হিরো সিনেমাতে, বাস্তবে তিনি জিরো, এমন মন্তব্য করেছেন অনেক সিনেমা প্রেমিক ভক্তরা। কোটা আন্দোলন ঘিরে যে সহিংসতা দেখা যায়, তাতে করে কোটা আন্দোলনে ছাত্রদের পাশে দেখা যায়নি এই মেগাস্টারকে। শুধু একটি ফেসবুক স্ট্যাটাস দিয়ে তিনি মনে হয় দেশ স্বাধীন করে ফেলেছে, আর মাঠে নামতে হবে না বলে জানিয়েছেন হিরো আলম। শাকিব খানের বিষয়ে হিরো আলম বলেন, ওই রকম স্ট্যাটাস আমরাও দিতে পারি, কিন্তু দেইনি। আমরা ছাত্র ভাই ও বোনদের পাশে দাঁড়িয়ে থাকার চেষ্টা করেছি। কিন্তু তিনি একজন বাংলাদেশের সুপার হিরো শাকিব খান, তেনাকে কোটা আন্দোলন ঘিরে কোথাও দেখা যায়নি। কিন্তু তেনার অনেক ফ্যান বেজ আছে যারা শাকিব খানকে আইডল মনে করে, কিন্তু তাদের এই বিপদের দিনে পাশে থাকার দরকার ছিল বলে জানান হিরো আলম। সূত্র থেকে জানা যায়, বাংলাদেশের সিনেমা জগতের আসল হিরো হলো এই হিরো আলম, যিনি এই বিপদের দিনে জনগণের পাশে ছিলেন এবং নিজের জীবন বাজি রেখে ছাত্রদের পাশে থেকে শেখ হাসিনাকে ভয় দেখিয়ে বাঘের বাচ্চার মতো গর্জন করেছেন কোটা আন্দোলনে। শাকিব খানের কাছে এমন লজ্জাজনক কাজ শাকিব খানের ভক্ত থেকে শুরু করে বাংলাদেশের অনেক মানুষ আশা করেনি। তিনি একজন নামি দামি সুপারস্টারের পাশাপাশি তুফান সিনেমা করার পর মেগাস্টারের রূপান্তরিত নায়ক হলেন। তারপরেও দেশের মানুষের কল্যাণে এগিয়ে আসে না এই সব সুপারস্টার। তাহলে যে দেশের স্টার দিয়ে দেশের মানুষের কোনো উপকার সময় কাজে না আসে, সেই দেশে আসার দরকার নেই বলে জানিয়েছেন সাধারণ জনগণ। শাকিব খানের সিনেমা আসলেই তাকে দেখা যায় তার সিনেমা প্রচারের জন্য কত কিছুই না করছে, কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ দেশ স্বাধীন করা নিয়ে কত ভাই ও বোন যে নির্মমভাবে হত্যা করা হয়েছে তা বলার বাইরে। এই দুঃসময়ে অনেক হিরোইনদের ও ছাত্রদের পাশে থাকা দেখা যায়নি। এখন দেশ আবারও দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে। এখন দেখবেন কত নায়ক ও নায়িকারা তাদের কোমর দোলানো শুরু করে দিবে। ধিক্কার জানাই সেই সব হিরো ও হিরোইনদের যারা বিপদ শেষ হলে বাংলার জমিনে টাকা কিভাবে ইনকাম করা যায় সেই সব ফন্দি বের করে তারা আবার মাঠে নেমে যাবে, এই বলে মন্তব্য করেছেন বাংলার বাঘ হিরো আলম। তো প্রাণপ্রিয় ভিউয়ার্স, আপনারা হিরো আলমের সাথে একমত হলে একটি লাইক ও আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না।